আপনারা দেখছেন উন্নয়নে পিকেএসএফ। সুধী দর্শক মন্ডলী, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতিতে যাওয়ার পূর্বে আলোচনা করছিলাম প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট সম্পর্কে। আমি একটু জানতে চাই যে এই যে কাজগুলো আপনারা করছেন, সেই কাজে আঞ্চলিকভাবে আপনারা কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হন কিনা? সাংস্কৃতিক কর্মকাণ্ড সবার কাছে সমান নয়, এখন পর্যন্ত গ্রহণযোগ্য নয়, সমানভাবে গ্রহণযোগ্য নয়। কেউ সংস্কৃতির মধ্য দিয়ে টোটাল বিষয়টাকে উন্নয়নের যে জায়গা, তারপরে নিজের তৃপ্তির যে জায়গা এবং সাধনার যে জায়গা এবং সৃষ্টিকর্তাকে পাওয়ারও যে জায়গা, এর মধ্য দিয়ে অনেকে ভাবেন, আবার ভাবেন যে না, এইটা দিয়ে সম্ভব নয়। তো এই যে দ্বন্দ্ব, এই জায়গা থেকে তো কিছু চ্যালেঞ্জের মুখে আছেই আমরা, কারণ কেউ এটাকে সৃজন করতে চাই আর কেউ করতে চাই না। সামাজিক জায়গা থেকে এক ধরনের রবিউল যে কথাগুলো বললো যে তার যে শিল্পীগুলো সবাই একেবারে অতি দরিদ্র শ্রেণীর থেকে উঠে আসছে, যদি এই রবিউল একটু পৃষ্ঠপোষকতা না করতো তা হারিয়ে যেত, ওই লোকটা হারিয়ে যেত দারিদ্রের দুষ্ট চক্রে, এবং আমার যে বিকাশ, যে লক্ষ্য সংস্কৃতিকে ধরে রাখা, সেটা হয়তো সম্ভব হতো না। সাথে সাথে যে কাজটি আমরা ওইখানে করছি, তৃণমূল পর্যায়ের মানুষকে কিন্তু আমরা উন্নয়ন তথ্য কিন্তু এই সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে দিচ্ছি, যেটা এট এ টাইম হাজার হাজার লোকের কাছে দেওয়া সম্ভব। রবিউল, আপনাদের কিছু? আমি যে অঞ্চলে বসবাস করি, আমি আগেই বলেছি যে সাংস্কৃতিক রাজধানী খ্যাত কুষ্টিয়া জেলা, এখানে কিন্তু মানে চিত্রটা ভিন্ন। এইখানে কোথাও যদি লালন সঙ্গীতের কোনো আসর হয়, রাত্রি শেষ হয়ে যাবে, মানুষজন গান শেষ করতে দেবে না, ফিজিক্যাল চ্যালেঞ্জের সম্মুখীন হয়। এইটা দেখি নাই। এই যে আমাদের যে সাংস্কৃতিক কর্মীরা অর্থনৈতিক যে দৈন্যতায় তারা ধুকে ধুকে মরছে, এইটা লালনের ক্ষেত্রেও একেবারে লালনের আঁকড়া। তো আপনি যদি দেখেন যে অসংখ্য মানুষেরা সব সময় ওখানে তাদের এই সঙ্গীত সাধনা করছে, কিন্তু আয়ের কোনো ব্যবস্থা নাই, খাবার কোনো ব্যবস্থা নাই। সম্প্রতি পিকেএসএফ লালন একাডেমিকে আর্থিকভাবে সহযোগিতা করেছে, এবং সেটা আপনাদের মাধ্যমে। পিকেএসএফ এর মাননীয় চেয়ারম্যান ডক্টর খলিকুজ্জামান আহমেদ মহোদয়ের প্রতি আমি আমার পক্ষ থেকে, আমার সংস্থার পক্ষ থেকে, লালন একাডেমির পক্ষ থেকে এবং লালন সঙ্গীত বিদ্যালয়ের পক্ষ থেকে স্যারকে আমি সালাম জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এই ধরনের একটি সহযোগিতার হাত উনি ওইখানে বাড়িয়ে দেবেন। আজকে উনি যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, 1 বছরের জন্য অর্থায়ন করেছে 4,62,000 টাকা, 62,600 টাকা সম্ভবত। এই টাকা দিয়ে সেখানে ইনস্ট্রুমেন্ট গুলো, আধুনিক ইনস্ট্রুমেন্ট দেওয়া হয়েছে, যদিও বাংলা ইনস্ট্রুমেন্ট, কিন্তু খুব সুন্দর সুন্দর ইনস্ট্রুমেন্ট প্রয়োজন ছিল। সঙ্গীত চর্চার জন্য একটা সুন্দর কার্পেট, হ্যাঁ, তারপরে আপনার এমন কিছু বেতন ভাতা 5 জনের বেতন ভাতা, উস্তাদ, সহ উস্তাদ 3 জন সহ, আর একজন সাপোর্ট স্টাফের বেতন ভাতার ব্যবস্থা হয়েছে। টোটাল আমরা মনিটরিং করছি। বিভিন্ন মিডিয়াতে লালন সঙ্গীত বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাবে, তখন ওই বিদ্যালয়টিকে আরো মানুষের মাঝে গ্রহণযোগ্য হবে। তখন মানুষ তাদের সন্তানদের ওই সঙ্গীত শেখানোর জন্য ওই প্রতিষ্ঠান থেকেই বেছে নেবে। এবং একটি বিষয় সত্য, সেটা হচ্ছে যে লালন যে বিদ্যালয়, শিক্ষালয়, যেটা লালন একাডেমির আওতায় যেটা করা হচ্ছে, সেখানে অবশ্যই দিশার ভালো একটা নজর রয়েছে। এবং এই যে আমাদের দেশের যে ছোট ছোট বাচ্চারা যারা লালন গাইতে চায়, অর্থাৎ সুযোগ নাই, তাদের সেই সুযোগটা আপনারা করে দেবেন। আমার সর্বশেষ প্রশ্ন জনাব হাসিব হোসেন আপনার কাছে, সেটা হচ্ছে যে সম্প্রতি পিকেএসএফ এর চেয়ারম্যান এই সংস্কৃতি অঙ্গনটাকে এগিয়ে নেওয়ার জন্য ঘোষণা দিয়েছেন, অর্থাৎ সংস্কৃতি অঙ্গনকেও সহযোগিতা করার জন্য সে ইচ্ছা পোষণ করেছেন। এই ঘোষণা বা এই ইচ্ছা পোষণে আপনারা কতটুকু আশান্বিত হয়েছেন? পিকেএসএফ এবং পিকেএসএফ এর চেয়ারম্যান মহোদয়কে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এবং প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি স্যালুট জানাই, কারণ এটা একটি যুগান্তকারী ঘোষণা, এটা এবং ঘোষণা অনেক কর্মসূচির মধ্যে পিকেএসএফ এটা যোগ করলো, এবং এর মধ্য দিয়ে পিকেএসএফ এর যে ম্যান্ডেট, যে কর্মসংস্থান সৃষ্টি করা, সেই লক্ষ্যেও কিন্তু কাজ হবে। এটা একটা, হ্যাঁ, এটা কর্মসংস্থান একটা। আরেকটা হচ্ছে যে সার্বিক দারিদ্র্য বিমোচন,
যে সাংস্কৃতিক বিকাশও তার একটি অংশ, এটা পিকেএসএফ এটাই আবার বোঝাতে চাচ্ছে। এবং সমস্ত পিকেএসএফ এর সমস্ত কার্যক্রম নির্মিত হয় মানুষকে নিয়ে, মানুষ যে সংস্কৃতির বাইরে না, এটাই প্রমাণিত হচ্ছে। আজকালকার শিক্ষা ব্যবস্থাটা কি? শিক্ষা ব্যবস্থায় আনন্দের মধ্য দিয়ে শিক্ষা। আজকে যেমন স্কুলে একসময় কিন্তু স্কুলের টিচাররা লাঠি নিয়ে যেত, এখন লাঠি নিয়ে যেতে দেওয়া হয় না, এবং একটা আনন্দময় পরিবেশ বা ফ্রেন্ডলি পরিবেশের মধ্য দিয়ে সবকিছু শেখানোর চেষ্টা করা হয় আজকাল সব জায়গাতেই। তো সংস্কৃতির মধ্য দিয়ে আমরা যে উন্নয়ন মেসেজ, আমরা যে সংস্কৃতি যেটা চর্চা করি, লোকজ সংস্কৃতি, যেমন গম্ভীরার মধ্য দিয়ে আমরা উন্নয়ন তথ্যগুলো দিচ্ছি, আমরা আলকাপের মধ্য দিয়ে দিচ্ছি, মানুষের বিকাশের, মনের বিকাশের জায়গায়ও কিন্তু ভূমিকা রাখছি এই সংস্কৃতির মধ্য দিয়ে। মানুষকে নতুন কিছু ভাবনা, নতুন আনন্দ গ্রহণ করা, নির্যাস করা, সেই জায়গাগুলো কিন্তু সংস্কৃতি দেয়। সেটাকে লালন করতে পারলে মানুষের বিকাশ এমনিতেই হবে, মানুষের মাইন্ড বা ওপেননেসটা আরো বেড়ে যাবে। আপনি বারে বারে জাস্ট খুব সংক্ষেপে বারে বারে আলকাপের কথা বলছিলেন। আমরা গম্ভীরতা সম্পর্কে জানি, কিন্তু আলকাপ সম্পর্কে একদমই জানি না। সংক্ষেপে এটা কি এই জিনিসটা? এইটা কবিগানে যেমন দুই পক্ষ থাকে, আলকাপেও এই ধরনের দুই পক্ষ থাকে, দুইটা গ্রুপ থাকে, এবং ওইখানে একজন নারীর ভূমিকা পালন করে একজন পুরুষ, ছোকরি বলা হয়। এবং এটা চাঁপাইনবাবগঞ্জের একটি গম্ভীরার মতো আরো একটি পতিত যশা সংস্কৃতি, লোকজ সংস্কৃতি আলকাপ। এবং এইটা 3 দিন 4 দিন ধরে হয়, কিন্তু এই ফর্মটাকে আমরা যেমন রেডিও মহানন্দার মাধ্যমে আধা ঘন্টায় নিয়ে আসছি, এবং মানুষ কিন্তু গ্রহণ করেছে। কারণ এই যুগের মানুষ অনেক ব্যস্ত, মানুষকে সংক্ষিপ্তভাবে এর সাথে ধরে রাখার চেষ্টাটা আমরা এই ফোক থিয়েটার ইনস্টিটিউটের মাধ্যমে করছি। জনাব রবিউল ইসলাম, আপনি কি কিছু যোগ করতে চান? লালন যে আজ থেকে এখন লালন, যেটা জানা যায় যে 1774 সালে তার জন্ম, তার মানে আজ থেকে প্রায় 225 বছর আগের কথা। তো সেখানে হয়তো কোন বয়সে উনি বলেছেন সেটা রেকর্ড নাই, যে মানুষ বুঝলে সোনার মানুষ হবি। আজকে চেয়ারম্যান মহোদয় মনে হয় সেই জায়গা থেকেই আজকে মানুষের জন্য পিকেএসএফ, মানুষের জন্য পিকেএসএফ, মানুষের উন্নয়নের জন্য পিকেএসএফ, এই যে দর্শন নিয়ে আজকে চেয়ারম্যান মহোদয় আজকে দেশ জুড়ে পিকেএসএফ এর যে সহযোগী সংস্থা রয়েছে, সহযোগী সংস্থা রয়েছেন, তাদের মাধ্যমে আজকে মানুষের আত্মসামাজিক এবং সাংস্কৃতিক উন্নয়নের বিকাশ ঘটবে বলে আমি আশা করি। এবং এই প্রয়াস মাননীয় চেয়ারম্যান মহোদয়কে নেওয়ার জন্য আবারও ওনাকে ভক্তিপূর্ণ সালাম, অভিনন্দন, কৃতজ্ঞতা জানাই। অনেক ধন্যবাদ রবিউল ইসলাম, আপনাকে ধন্যবাদ হাসিব হোসেন আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণের সময় দেওয়ার জন্য। আমাদেরকে ডাকার জন্য আপনাকে এবং পিকেএসএফ কে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, পিকেএসএফ কে এবং বাংলা ভিশনকে, এবং আমাদের সম্মানীয় দর্শকরা যারা এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ। শুধু দর্শক মন্ডলী, আঞ্চলিক সংস্কৃতি ও মননশীলতার প্রসার ঘটিয়ে দেশের সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করা এবং বিশ্ব দরবারে উপস্থাপন করার সক্ষমতা তৈরিতে কাজ করে যাচ্ছে পিকেএসএফ এবং পিকেএসএফ এর সহযোগী সংস্থাসমূহ। সুস্থ সংস্কৃতি বিকাশে পিকেএসএফ তার সহায়তা অব্যাহত রাখবে সে প্রত্যাশা আজকের অনুষ্ঠান শেষ করছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল।